HTML আজকে এই যে বক্সটা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, ঠিক আছে। HTML এর বক্সটা এই এইচএসসি যারা আছো, যেমন 26, 27, 28 সবার জন্য আছে ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বক্সটা তোমাদের মনে রাখতে হবে। আর এখানে দেখো কিছু ট্যাগ আছে, ট্যাগের সাথে অ্যাট্রিবিউট আছে, কোথায় কখন কি, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে ডিফল্ট মানে এটা হচ্ছে তোমার এই অ্যালিজেনের কি যদি থাকে তাহলে এই অ্যাট্রিবিউট আর বসানো লাগবে না। যদি এই অ্যালিজেনে থাকে মানে অ্যালিজেনে যদি না থাকে তাহলে তোমার অ্যাট্রিবিউটটা তোমার ওপেনিং ট্যাগে বসাতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বর্ণনা মানে হচ্ছে ডিসক্রাইব আছে, পি মানে কি, হেড মানে কি, এগুলো আর কি ডিসক্রাইব করা আছে। তো আমরা ডিসক্রাইব করি একটু। দেখো এখানে দেখো পি টাইপ পি, ওপেনিং পি এবং হচ্ছে ক্লোজ পি আছে ট্যাগটা, ঠিক আছে। আমরা অ্যালিজেন কিছু লেফট, ডিফল্ট হবে সবগুলোরই লেফট। এখানে দেখো বক্সে যেগুলো আছে সবই লেফটে। লেফট মানে কি বোঝাচ্ছে দেখো, একটা দেখাচ্ছি এক্সাম্পল। ধরো এই যে একটা আমার বক্স আছে, এখানে বডি, আমি ধরো এখানে লিখছি এ গুড বয়, ঠিক আছে। এটা আমি কি লিখছি, কিছু লেখা মানে হচ্ছে প্যারাগ্রাফ, কিছু লেখা মানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। ধরো এখানে দেখো আমরা HTML লিখবো, ঠিক আছে। আগে HTML, তারপর কি বডি শুরু করব যেভাবে কি হবে। তারপরে দেখো প্যারাগ্রাফ ট্যাগ লিখছি আমরা, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগটা লিখছি, দেখো এখন কি লিখবো আমরা, এ গুড বয়, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগটা আমি এখন ক্লোজ করি না, কারণ দেখো আগে আমরা অ্যাট্রিবিউট কি বসবে কি কেন বসবে না আমরা সেটা দেখবো। দেখো এখানে আমার এই লেখাটা লেফটের থেকে শুরু হয়েছে, যেহেতু লেফট থেকে শুরু হয়েছে আমার আর অ্যাট্রিবিউট বসানো লাগবে না। যদি দেখো অ্যাট্রিবিউট তাহলে বসানো লাগবে না। যদি এই লেখাটা এখানে না শুরু হয়ে, দেখো এই লেখাটা এখানে না শুরু হয়ে যদি মিডল থেকে শুরু হইতো এ গুড বয়, ঠিক আছে, মিডল থেকে শুরু হইতো, তখন আমার অ্যাট্রিবিউট বসতে হচ্ছে কি, তখন আমাদের অ্যাট্রিবিউটটা আমার লিখতে হতো অ্যালিজিন, ঠিক আছে, সেন্টার অ্যালিজিন সেন্টার না, দেখো এটা সেন্টারের দিকে না, এজন্য আমরা সেন্টার, লেফটেও নাই ইয়াতেও নাই রাইটও নাই, তো আমাদের মাঝখানে বড় আছে, তো আমরা অ্যালিজিন সেন্টার লিখছি। আমরা সেন্টার লিখে জাস্ট ক্লোজ করব, তারপর হচ্ছে লিখবো কি এ গুড বয়, তারপর আমরা কি এটা প্যারাগ্রাফ ট্যাগকে ক্লোজ করব, শেষ। তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি বুঝছো যে আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। দেখো এখন পরেরগুলো দেখো একই সেম, এগুলো হচ্ছে ডিফল্ট, মানে তোমার এগুলো থাকলে এখানে যদি যেখানে আছে ওখানে থাকলে আর তোমার অ্যাট্রিবিউটটা বসানো লাগবে, এটা হচ্ছে এটার মূল কারণ। দেখো হেডিং কি হচ্ছে বডির মধ্যে, আমরা জানি কি ইয়ার মধ্যে কি জানি, হেডের মধ্যে যদি হেডিং বা টাইটেল কিছু হয় সেটা হচ্ছে ইয়ার মধ্যে টাইটেল, হেডের মধ্যে টাইটেল, কোনো কিছু মানে হেডলাইন কিছু একটা বোঝাচ্ছে। আর বডির মধ্যে যদি হেডলাইনের মতো কিছু একটা বোঝায় সেটা হচ্ছে হেডিং, ঠিক আছে, সেটাকে বলে হেডিং। আর সেটা হচ্ছে এজ দ্বারা প্রকাশ করা হয়। এটার আবার কয়েকটা প্রকারভেদ আছে, 6টা, ওটা আমরা দেখব এখনই, ঠিক আছে। অ্যালিজিন লেফটে হবে, অ্যালিজিন রাইটে হবে, ইটালিক কি এই যে লেখাটা একটু বাঁকা হবে, ঠিক আছে, এটা হচ্ছে ইটালিক। ইটালিক বোঝাচ্ছে আন্ডারলাইন, মানে নিচে আন্ডারলাইন হবে। আবার স্ট্রাইক মানে কি বোঝাচ্ছে, দেখো লেখাটা পুরো কেটে দেবো আমরা স্ট্রাইক বলি, ঠিক আছে। তারপর বোল্ড হচ্ছে পুরো লেখাটা তোমার বোল্ড থাকবে। তোমার লেখা দেখো সবগুলার কালি একই রাখবে, কিন্তু একটা দুটো কালি একটু গাঢ় থাকতে পারে তোমার কোশ্চেন পেপার, ঠিক আছে, তখন এটা আমরা বোল্ড, ঠিক আছে, বি ট্যাগ দিয়ে শুরু করব। এটা একটু চারটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা আজকে টাইপ 2 তে দেখবো। টাইপ 2 ওটা হচ্ছে হেডিং নিয়ে, ঠিক আছে, হেডিং নিয়ে, ঠিক আছে। হেডিং এর আবার কি বলছি আমরা 6 প্রকার। হেডিং 1, হেড 2 মানে H2, H1, H2, H3, H4, H5, H6। এখানে তেমন কিছু করার নেই, এটা হচ্ছে 6টা প্রকার, এটাই জানা লাগে, ঠিক আছে। হেডিং হচ্ছে 6 প্রকার। এখন এই হেড 1টা হচ্ছে সবচেয়ে বড়, তোমার যে লেখাটা থাকবে হেডিং লাইনের যে লেখাটা থাকবে সেটা আকার বড় কিনা ছোট সেটা থাকবে। হেডলাইনের লেখাটা যদি সবচেয়ে বড় হয় মানে অনেক বড় হয়, সবচেয়ে বড় হয় মানে অনেক বড় হয় যদি, ঠিক আছে, সবচেয়ে বড়। আর হচ্ছে হেড 6টা লেখাটা সবচেয়ে ছোট থাকবে, সবচেয়ে ছোট থাকবে। এখন এক্সাম্পল দেখা বোঝাচ্ছি, দেখো ছোট থাকবে। ধরো লেখাটা তোমার এভাবে থাকলো এ, এরকম, হ্যাঁ, লেখাটা এরকম থাকলো, তা তোমার বুঝতে হবে যে এটা হেড 1 দ্বারা আমাকে প্রকাশ করতে হবে। মানে হেডলাইনে যখন আমরা লিখবো ট্যাগটা তখন আমরা H1 দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, যখন বড় থাকবে। আর যখন দেখবা এরকম ছোট থাকবে, ঠিক আছে, মানে এরকম ছোট থাকবে, একবারে ছোট থাকবে, তখন আমরা হেড 6 দ্বারা
প্রকাশক, এই দুটা বাদে তুমি যে ধরো তোমার মিডিয়াম ভাবে কোনো লেখা আছে, তাহলে তোমার যে কোনোটা বসাতে পারো, H2 3 4 5 যেটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন দেখবা যে লেখাটা তোমার অন্যান্য ইয়ার লেখা থেকে বড়, ঠিক আছে, অনেক বড়, তাহলে বুঝতে হবে হেড 1 বসাতে হবে। আর যদি লেখাটা অনেক ছোট থাকে তাহলে হেড 6 বসাতে হবে, ঠিক আছে। আমরা বুঝছো, এখন দেখতে পারে দেখি, ধরো একটা এক্সাম্পল, এই যে একটা বক্স আঁকলাম, ঠিক আছে। বক্সের মধ্যে দেখো বডির মধ্যে কিছু উপরে কিছু লেখা থাকলে ধরো হেডিংই লিখলাম, ঠিক আছে, হেডিংই লিখলাম, এটা মিডিয়াম ভাবে আছে, ধরো মিডিয়াম ভাবে আছে। তো আমরা এটা কিভাবে লিখবো দেখো, HTML লিখলাম, তারপর কি করব, আমরা ডাইরেক্ট বডিতে যাব, কারণ আমাদের উপরে কোনো অংশ নাই হেডের, তার বডিতে চলে গেলাম। বডির মধ্যে দেখো আবার আমরা যাব কোথায়, এখন হেডলাইনে দেখো, হেডলাইনে এটা মিডিয়াম, ধরো তাহলে আমি H2 দিলাম, ঠিক আছে। এই আমাদের হেডলাইনটা যে হেডিংটা, ঠিক আছে, হেডিংটা হচ্ছে বডির মধ্যে হেডলাইনের কিছু একটা লেখা মানে সেটা হচ্ছে আমাদের হেডিং। তো আমরা হেডিং এটা মিডিয়াম যেহেতু ধরে রাখি, তাহলে H2 লিখতে পারি আমরা, H2, ঠিক আছে। এখন দেখো এটা কি লেফটে আছে না মিডলে আছে, এটা যেহেতু মিডলে আছে আমাদের লিখতে হবে এলিজেন্ট সেন্টার, ঠিক আছে, এটা লিখতে হবে, এটা মনে রাখো, ঠিক আছে। তো আমাদের লিখতে হবে এখানে আমার জায়গাটা দিকে আমি একটু নিচে লিখতে হবে এলিজেন্ট সেন্টার। তারপরে যে তুমি তোমার লিখবা হেডিং আছে, এই যে হেডিং শেষ, তারপর হচ্ছে কি হেডিং টু ক্লোজ, আমাদের বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি বুঝছো এই টাইপটা, হেডিং এর টাইপটা এটা। এরভাবে আরো টাইপ সব যাব, ঠিক আছে, সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হেডিং এর টাইপ শেষ আমাদের।